করছে না, এটা নিষিদ্ধ করা ঠিক হয়নি। এদেরকে নিষিদ্ধ করার জন্য বললাম 100 কারণ আমার কাছে আছে। তার 1 নাম্বার কারণ ওরা এদেশে এখন হিন্দুদের নাম দিয়ে সামনে ব্যবসা করার চেষ্টা আছে, অথচ হিন্দু মারার ক্ষেত্রে এরাই সর্ব আগে কাজ করেছে। আপনি বলেন এই যে বিশ্বজিৎকে যারা মেরেছে, ছাত্র শিবির মেরেছে না, ছাত্র লীগ যে মেরেছে, সে আমার সাথে জেলে ছিল, শাওন খুলনায় বাড়ি। অবশ্য হুজুর আমি যখন কোপ দিচ্ছিলাম, ও আমারে বলছে ভাই আমি শিবির না, আমি হাফ হাতা না, আমি ফুল হাতা। তারপরও ছাড়ি না। ফুল হাতা বোঝেন? কিছুই বোঝেননি আপনারা, রংপুরের বিভাগের মানুষ, কিভাবে বুঝবেন? ঠিক আছে। ও বারবার বলেছিল যে ভাই আমি শিবির কি, আমি মুসলমানই না, আপনি আমার মারবেন না। এরপরও আমি তারে কোপ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এরকম 100টা কারণ আছে আপনাকে নিষিদ্ধ করার মতো, কিন্তু বৈধতা দেওয়ার মতো একটা কারণও নেই। আপনি একটা বলেন যে এই কারণে তাদের বৈধতা দেওয়া যায়? যারা সেঞ্চুরি করে ধর্ষণের পরে মিষ্টি বিলাতে পারে, কোন মায়ের সন্তান তাদের বৈধতা দিতে পারে? তার বিবেকে কাজ করবে না। যদি আপনার মেয়ের সাথে আপনার বোনের সাথে হয়তো বলেন তো আপনি কি করতেন? জমাই করে ফেলতেন। তাও তো কম হয়ে গেছে যে নিষিদ্ধ করেছে, ওদেরকে অন্তত জমাই করা দরকার। যা করেছে 15.5 জন্মলগ্ন থেকে শুরু করে এই 24 সালের 5 আগস্ট পর্যন্ত এখনো ষড়যন্ত্র থেমে নেই। এখনো পর্যন্ত বলছে এই দিন দিন না, আরো দিন আছে। ওর ওই দিনের কাছেই নিয়ে যাওয়া দরকার। কথা বলে না কেন? একটা টাকলাকে কত কয়েকদিন আগে কোর্টের প্রাঙ্গণে দাঁড়িয়ে বলতে শুনলাম এজলাসে, বলছে বিচারপতি দিন দিন না, আরো দিন আছে। এখনো পর্যন্ত যদি এই কথা ওর মুখ দিয়ে বের হয়, ওর মায়ের হয়েছে না, হয় নাই। এদেশে আলেম, এই যে আলেমদেরকে ধরার পরে হাতে বেড়ি ছুটো দেয়নি, হাতে ডান হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাবে না, মাথায় দড়ি টাঙিয়ে মনে নিয়ে যাচ্ছে, কাউকে গরুর মতো, কাউকে ছাগলের মতো। আমার মাথায় দড়ি দিচ্ছে। আর এখন যাদেরকে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কি জামায় আদরে যাচ্ছে হাসতে হাসতে। না, এখানে কোন দুর্বিসন্ধি হচ্ছে। আমরা চাই